কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলেই স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো কেন করছো এরকম? করে দো না, এবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার হয়ে যাও না আমার ফ্রেন্ড, প্লিজ। তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের এই ছোটো ফ্যামিলিতে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। তো রান্নাবান্না দেখিয়ে দিয়েছি, এবার দেখো ছাদে চলে এসেছি। তো চলো ভিউটা এনজয় করি। একদম রেড। আমার এত ভালো লাগে আমাদের যে শিলচরের যে গরম বেশি আমার পছন্দ না, কিন্তু এই যে গরম পড়লেই যে আমাদের আকাশটা না এরকম লাল হয়ে থাকে, একদম কি বলবো, একদম অরেঞ্জ পিঙ্ক টাইপের। আমার ভীষণ ভালো লাগে। ভীষণ স্লিপারি, দেখো কি সুন্দর লাগছে, দেখো একবার শুধু। তো এই যে খেয়ে দিয়ে একটু শুয়ে এরপরে ভিডিও আপলোড করে এই যে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি জানো? বলো তো, এই রাস্তাটা কোথায় যায়? অনেক নিয়ে যাই তোমাদেরকে এই দিক থেকে, আমি অনেক যাই। আচ্ছা ছাড়ো, আজকে আর সাসপেন্স রাখছি না। আজকে যাচ্ছি আমি পম্পির বাড়ি, ঠিক আছে? তো পম্পি তো আমার ফ্রেন্ড, তোমরা সবাই জানো, আমার বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে? তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদে এই এক দুটোই ফ্রেন্ড আছে আমার লাইফে, আর আমি খুশি। আমার লাইফের লিমিটেড মানুষ, আর আমি ওদেরকে নিয়ে খুব খুশি। আর পম্পিকে প্রায় আমি 2-3 মাস পরে দেখব, শ্রাবণ মাসের আগে, মানে আষাঢ় মাসে আমাদের প্ল্যানও হয়েছিল, কিন্তু এই বৃষ্টির জন্য আর যাওয়া হয়নি। বেশি দূর না, তবে এই যে আমাদের কেবলটা দেখতে হয় বলে আর যাওয়া হয়নি। আর পম্পি ভীষণ রাগও করেছিল, তো আজকে গিয়ে কিন্তু ওকে একদম কিসি করে মানাতে হবে, ঠিক আছে? তো দেখো, কথা বলতে বলতে অনেকটাই চলে এসেছি, আর মানে ভীষণ এক্সাইটেড আমি পম্পিকে যে এত দিন পর দেখবো। আমি কি বলবো, আমি যে কি খুশি, তোমরা আমার আওয়াজে বুঝতে পারছো না কি জানি না, কিন্তু ঠাকুর যে আমার কত পরীক্ষা নিচ্ছে কি বলবো। জায়গায় ট্রাফিক, জানো, জায়গায় ট্রাফিক। এখানটাতে ট্রাফিক পেয়েছি, ওর বাড়ির পাশে গিয়ে ট্রাফিক পেয়েছি, ট্রাফিক। আর দেখো আমাদের এখানে কিন্তু পুজোর মোটামুটি শুরু হয়ে গেছে। এই যে 75 বছর হবে এই পুজোর। তো আমরা যাব, আর এই যে চলে এসেছি আমরা আজকে পম্পির বাড়িতে। দেখো আজকে এসেছি আমরা পম্পির বাড়িতে। তো এই যে উঠছি। আজকে পম্পিকে কতদিন পরে দেখছি। পম্পি তোকে আজকে কতদিন পরে দেখছি রে? অ্যাকচুয়ালি আমরা এসে গেছি, তারপর আবার বাইরে গেছি, বাইরে গিয়ে আবার এসেছি। পম্পি তোকে কতদিন পরে দেখছি রে? হ্যাঁ, কতদিন পরে দেখছি তোকে? আচ্ছা বল না। না আরো বেশি হবে। ছোট মাসি যখন এসেছিল তখন এসে গেছিলি, আর দেখিনি তোকে। কি রান্না করছিস? আমি আসবো বলে কি রান্না করছে দেখো, কি সুন্দর লাগছে দেখতে। ও মাই গড, ম্যাগি বানিয়েছে আমার জন্য। এখন গরম জল বানাচ্ছে। গরম জল কেন বানাচ্ছিস গরমের মধ্যে? ও আচ্ছা না, আমিও খাবো। আমাকে চিনি ছাড়া চা দিস। এ দেখো মেয়ে বড় হয়ে গেছে, আমার জন্য চা বানাচ্ছে। মা কি দিয়েছো এখন পর্যন্ত বলো তো? জল আর চা পাতি। আচ্ছা, এই দেখো জল আর চা পাতা দিয়েছে। এখনো চেঞ্জ করে আসবে চা ফুটতে ফুটতে, তারপর আমরা চা দেখবো কেমন হয়েছে। মেয়ে বড় হয়ে গেছে, এখন আর চিন্তা নেই। ইস, ঘেমে শেষ বাচ্চাটা, এসেই চা বানানো শুরু করে দিয়েছে। দেখো টিউশন থেকে এসেই আমার জন্য চা করছে। কত ভালোবাসে আমাকে, দেখো কত ভালোবাসে ও। আর কি রে? হ্যাঁ, ভালোবাসে না আমাকে? পিকু মা, ভালোবাসিস না তুই আমাকে? দেখো চা দিয়েছে, ঠিক আছে পম্পি। এটা পিকু বানিয়েছে, কিন্তু এই যে আমার পিকু মা বানিয়েছে এটা, ঠিক আছে? খুব টেস্টি হয়েছে চাটা, একদম চিনি সব ঠিক আছে। আর এই যে মিষ্টি দিয়েছে, সাথে বিস্কিট দিয়েছিল, খেয়ে নিয়েছে। আর এই যে পম্পি আমার জন্য ম্যাগি বানিয়েছে, পরে খাবো। কেমন আছে ম্যাগি? গাইস, পিকুর ছোটবেলার ফটো, ঠিক আছে? ওই যে কি কিউট লাগছে এখানে দেখতে। বুঝে যাই বেটা এরকম হয়ে গেছে এখন। দেখো এই যে দেখো ম্যাগি খাচ্ছে। দেখো আমি একটু আদর করে দিয়েছিলাম, উল্টো ওর প্লেট থেকে বেশি করে আমাকে আরো দিয়ে দিয়েছে ঢেলে। ওই যে জিগটা দেখ।
এই দেখো গাইস, পম্পিরা বাড়িতে সব সময় মানে 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 যখনই ওদের ঘরে ভাত ঠাত খাওয়া হয় বা কিছু খাওয়া হয় ওরা পাতায় খায়। আমরা আসলে আমাদেরকে প্লেটে দেয়, কিন্তু ওরা সব সময় পাতায় খায় না মা? ও কেউ আসলে দেয় না, শুধু আমি আসলে। কি শয়তান দেখো, ঘরের মানুষ বলে বাইরে, মানে ঘরের মানুষকে আমরা প্লেটে দেই, বাইরের মানুষকে ওয়ান টাইমে দিই। ও বলে ঘরের মানুষের তোরই আমি প্লেটে দিব, মানে উল্টা কথা। কি অবস্থা! আমি প্লেটে খাই, হ্যাঁ ওয়ান টাইম প্লেটে, কিন্তু আমার মাসির যদি বাসন দাও দেখো, ওই যে বড় সাইজ, এই সাইজে দুই মানে সাইড বাসন দাও। কেন 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 জানি না, ব্যক্তিগত বাসন পাবো, অত বাসন মার কইবো ওয়ান টাইমে খাইলাম, খাই দিলাম। হ্যাঁ শেষ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাসন দেখলে তুই কবে মনে হয় দুনিয়ায় সব বাসন খাইছে। এখানে রান্না করতে লাগে যে। এটা এগ না পিকু? না না, এটা পাথর। ও এটা পাথর। এটা কে কালার করেছে? কালার করাই ছিল। এটা তুমি কালার করেছো? সত্যি? মিথ্যে কথা। না না, এটা ওই যে উপরটি। হ্যাঁ, আর বলে হ্যাঁ, আর বলে নিজে বলে ও কালার করেছে। কি? আরে আমি ভেবেছিলাম না। আরে দেখো, ওই যে এখানে ছিল, হ্যাঁ 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 হ্যাঁ, আরে দেখো, এটা দেখো, এটাকে দেখো, না দেখি, এই দেখো এটা। এটা দেখো, হ্যাঁ দেখো। বাও, দাঁড়াও জুম করি, দাঁড়াও না। হ্যাঁ এখন দেখো। বাহ 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 বাহ, কি সুন্দর, কি সুন্দর। এই দেখো গরমি। হ্যাঁ কি সুন্দর, বাহ 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 বাহ। এক্সপো থেকে কিনেছো না এটা মা? খুব সুন্দর। হয়েছে, লাইট চালাও। এরপর দেখো চলে এসেছি বাড়িতে। রাস্তাঘাট থেকে বুঝতেই পারছো, ইচ্ছে তো করছিল না, 2 ঘন্টার থেকে কম বসেছি। তবে এতদিন পরপর দেখি না পম্পিকে আর পিকুটাকে, যে মানে দেখতে ইচ্ছে করে, মনে হয় খালি বসে গল্পই করি আর একটু সময় থাকি। ওই একাধ বেলা থাকলে গিয়ে হয়তো মনটা মানে গিয়ে তৃপ্তি পেত, কিন্তু এইটুকুতে আর মানে চোখ যেমন ভরে না, মন ভরে না, এরকম হয়ে যায়। তো যাই হোক, বাড়িতে তো আসতেই হবে, তাই চলে এসেছি। একটু লেটও হয়ে গেছিলো যেতে, তার মধ্যে ট্রাফিক সব নিয়ে প্রায় 7:20 বেজে গেছিলো, আর 9টার সময় বেরিয়ে গেছি। তো দেখো ঘোড়াগুলো শেয়ার করলাম। হ্যাঁ না, মূর্তি তো তোমাদের প্রত্যেক বছরই ভীষণ সুন্দর হয় কাকু। লাস্ট ইয়ার তো বাবলা এত ফটো উঠিয়ে নিয়ে গেছে, আর সাজানোটাও খুব সুন্দর হয়েছে। তো এই দেখো আমাদের পাশের বাড়িতে পুজো হচ্ছিল। এটা অ্যাকচুয়ালি মঙ্গলবারের ভিডিও, বাট তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মানডের আর ওয়েডনেসডের বড় 2 ব্লগ হয়ে গেছে বলে তো ভাবলাম করে দিই। আর মায়ের মুখটা দেখো, যেমন মানে স্মাইল করছে মনে হচ্ছে না, ভীষণ মিষ্টি হয়েছে। ওরা প্রত্যেক বছরই খুব সুন্দর করে পুজো করে। তো আমি আর বাবা এসেছিলাম, মা আসেনি, কারণ 3 তলার উপরে না মা পারবে না যেতে। স্বর্ণালীদির বাড়িতেই যা কষ্ট করে বসে উঠেছে। আর এই যে কাঁচা প্রসাদ ছিল, এরপরে ছিল এই যে কড়াইশুঁটির কচুরি, আলুর দম, ভোগের মাখা প্রসাদ, এরপরে ছিল ফ্রাইড রাইস, সয়া চিলি, এরপর পনিরের তরকারি একটা, মিষ্টি কুমড়োর বড়া, চাটনি, মিষ্টি। আমি এত চাটনি মিষ্টি খাইনি, আমি তো ছেড়ে দিয়েছিলাম, আটাও ছেড়ে দিয়েছিলাম, কিন্তু ভুল করে খেয়ে নিয়েছি। তো শেয়ার করে দিলাম তোমাদের সাথে। তো আজকের ব্লগটা এতটাই রাখছি। আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর চাইলে এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিতে পারো। তো দেখা হচ্ছে কাল একটা নতুন ব্লগে। আজকের জন্য এতটাই, টাটা, খুব ভালো থেকো, বাই। যে আমার ঘুমন্ত মাকে ডাকতে এসেছি। মা 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 উঠো।